فاتبعوني. তাহলে আমাকে নবীকে অনুসরণ করো। اتبعوا النبي عليه الصلاة والسلام. নবীজির অনুসরণ করো। وكان يقول في خطبة كل جمعة নবীজি প্রত্যেক জুমার খুতবায় বলতেন خير الهدي উত্তম আদর্শ هدي محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। وشر الأمور আর নিকৃষ্ট কাজ হলো محدثاتها নব আবিষ্কৃত বিষয়। وكل محدثة بدعة আর প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয়ই হলো বিদআত। وكل بدعة ضلالة প্রত্যেকটি বিদআতই হলো গোমরাহি। وكل ضلالة في النار. আর প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের দিকে নিয়ে যাবে। والنبي عليه الصلاة والسلام يقول নবীজি বলেন من أحدث في ديننا هذا في أمرنا هذا ما ليس منه فهو رد. এই দ্বীনের মধ্যে ধর্মের মধ্যে যে ব্যক্তি কোনো কিছু নতুন আবিষ্কার করবে যেটা এই দ্বীনের মধ্যে নাই সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। أي مردود عليه তার উপর এটা প্রত্যাখ্যাত হবে। لأن الله أكمل الدين কারণ আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন وأتم النعمة এবং নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। ورضي لنا الإسلام دينا. ইসলামকে দ্বীন হিসেবে আমাদের জন্য তিনি সন্তুষ্ট হয়েছেন। والنبي عليه الصلاة والسلام এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ما ترك شيئا إلا دلنا عليه. কোনো কিছুই ছেড়ে যাননি, সব কিছু আমাদেরকে বলে গেছেন, বর্ণনা দিয়ে গেছেন, وأمرنا به আমাদেরকে সেটার আদেশ করে গেছেন। فلا يجوز الزيادة ولا النقصان. সেজন্য কোনো কিছু বেশি করা বা কম করার সুযোগ নাই। لو أن رجلا যদি কোনো ব্যক্তি مخلصا ইখলাসের সাথে কাজ করে, صادقا সে সততার সাথে করলো, بعيدا عن الرياء والسمعة রিয়া সুমআ ছাড়াই করলো, صواما সে রোজা রাখলো, قواما অনেক বেশি রাতে ইবাদত গুজার, تاليا للقرآن অনেক বেশি কুরআন তেলাওয়াত করলো, ذاكرا لله আল্লাহর জিকির করলো অনেক في الليل والنهار. রাতে দিনে, لكنه قال কিন্তু সে বলে أنا أريد أن أصلي الفجر আমি চাই যে ফজরের নামাজ আদায় করব 3 ركعات 3 রাকাত, زيادة لله আমি একটু বেশি করব تقربا لله আল্লাহর নিকটত্ব অর্জন করার জন্য, محبة لله. আল্লাহকে ভালোবেসে। هل يجوز؟ 3 রাকাত ফজর পড়া যাবে? وما حكم عمله؟ তার এই আমলের হুকুম কি হবে? বিদআত। يكون باطل أم غير باطل؟ এটা কি বাতিল কি না? باطل مع أنه زاد باطل. সে অতিরিক্ত করছে এরপরেও এটা বাতিল। معلوم؟ لو أنه صلى المغرب 3 صلى ركعتين মাগরিবের নামাজ 3 রাকাত না 2 রাকাত? সে যদি 2 রাকাত আদায় করে